মনে খুব দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে রয়েছি, মন্দিরই রয়েছি, তবু যে এত ঠাকুরের কথা শোনাচ্ছি বলছি, তবু ভারাক্রান্ত হৃদয় থাকবে কেন আমার? আমি তো ঠাকুরকে নিয়ে চলি। তবু রক্ত মাংস শরীরের মানুষ তো আমি। কোন এক মানুষ খুব ব্যথা যন্ত্রণা দিয়েছেন আননেসেসারি, সেই ব্যথাটা যেন ভুলতে পারছি না। কাজ করছি, খাচ্ছি, মনে পড়ছে। দুদিন মানে এত মানে কষ্টদায়ক হচ্ছে, চোখে জল পড়ছে। আমি এবং আমার এক বন্ধু আছেন, তারও দুজনকেই আর কি এরকম বলছি, খুব কটু কথা আর কি। যাই হোক, কটু কথার উত্তর তো কটু কথা দিয়ে পারবো না, তাকে ভালোবেসে। যাই হোক, সেটা পারিনি। মনে দুঃখ কষ্ট। ২ দিন হয়ে গেছে। সুদীপ্ত জানা দেওঘরে থেকে বর্তমান আচার্যদেবের কাছে, পূজ্যপাদ দাদার কাছে থাকতো। সে হঠাৎ করে আমাকে, আমার থেকে বয়স অনেক ছোট, এখানে অনেকদিন ছিল আমার কাছে। সে হঠাৎ করে বলছেন, পরেশদা আপনি কোথায়? আমি বললাম, ফতেপুর মন্দির রয়েছি, তুমি কি কিছু বলবে? বললেন, কিছুক্ষণ আগে ১০-১৫ মিনিট আগে বাবাই দাদা বললেন পরেশ দাদের মন বড় খারাপ, দুদিন ভালো করে খায় নাই বুঝলি, আমি অবিনকে আর অবিনের মাকে নিয়ে ফতেপুর আসছি। ঠিক যে কথাগুলি বলেছেন আমি সেটা বলছি। আমি চমকে উঠলাম যে কথা তো কোথাও লিকেজ হয়নি, তার চরণ তলে তো নিবেদন করি নাই। ঠিক ২-৩ দিন পরে, ২ দিন পরে, ৩ দিনের মাথায় এক সুন্দর সকালে কলকাতায় এসে ফতেপুরে আসলেন। বেশ কিছুক্ষণ অতিবাহিত করলেন। তো এটা তো আমি জানি, সবাই জানেন আপনারা, যে সন্তানের দুঃখ হলে মা ব্যথা পায়, যন্ত্রণা পায়। এ কোন মা, এ কোন পিতা, এ কোন গার্জেন জানি না। "যো মেরে প্রীতম সে প্রীত করে, মোহে পেয়ারা লাগে রে।" প্রিয় পরমকে এনিওয়ান ডিস্টেন্স থেকে ভালোবাসলে তিনি টের পেয়ে যান। তাহলে এই ভালোবাসাটা রাখতে হবে। ঈশ্বর তোমায় বাসেন ভালো, তাতে তোমার কি? তুমি যদি না বাসো ভালো, ভস্মের হালা কি? তিনি সবাইকে ভালোবাসেন, চোর, ডাকাত, ছিনতাইবাজ, সাধু, সন্ত, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক, শিক্ষিত, অশিক্ষিত। কিন্তু আমি তাকে ভালোবাসি কিনা, তিনি তো বাসেন, আমি ভালোবাসি কিনা, এইটাই লক্ষ্য রেখে চলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।